তো বন্ধুরা দেখো আমি কি করতে লেগেছি। সময় পরিস্থিতি যে এতটাই খারাপ যাচ্ছে যে মাথায় কাজ করছে না যে আমি কি করব। যেহেতু তোমাদের দাদাভাইয়ের একদমই কাজ বাজ হচ্ছে না অনেক দিন থেকেই, সেই ভোটের আগের থেকেই কাজে বাজের পরিস্থিতি এতটাই খারাপ যে সংসারের পরিস্থিতিটা এতটাই খারাপ, সত্যি মানে ব্রেনে আর কাজ করছে না। বাড়িতে দুটো বাচ্চা আছে, তারপরে অসুস্থ শ্বশুর শাশুড়ি সবাই আছে। মানে একটা সংসার জীবনে সকাল হলে একটা সংসারে কি কম খরচা বলো তো। আর একদম এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি না বন্ধুরা, আর একদম মানে কিছুই আর ভালো লাগছে না। এসব কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই না, তবুও যেন খুব কষ্ট থেকে কথাগুলো বলে ফেললাম। তো দেখো বসে বসে ঘাড় পিঠ মাজা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, তাও করছি। দেখো এইটা হচ্ছে কাঁথা স্টিকের কাজ, আমাদের এই দিকটাতে হয়। তো এই কাজটা সকালে নিয়ে এসেছিলাম। মানে মানে গাধার মতন খাটুনি, কিন্তু টাকা বেশি দেয় না, খুব সামান্য সীমিত। হ্যাঁ, মানে একটা ললিপপের পয়সাটাও দেয় না। তো দেখো এই যে আমি বসে বসে কীভাবে সেলাইটা করছি। তোমরা যারা কাঁথা স্টিচ পরতে ভালোবাসো, মানে পোশাকগুলো, সেই কাঁথা স্টিচের কাজটা কিন্তু আমাদের এই দিকটাতে হয়। গ্রামের বউরা সবাই করে, আরও বিভিন্ন ধরনের কাজগুলো এই দিকটাতে হয়। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর পিআরবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। বন্ধুরা যে যেখান থেকে দেখছো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টস করে কিন্তু জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বন্ধুরা এই কাজটা করতে কিন্তু প্রচুর মানে খাটুনি আছে, প্রত্যেক কাজেই কষ্ট আছে। কিন্তু এই কাজটা আমি আগে অনেক বছর আগে করতাম, মানে 4-5 বছর আগে সমানে এই কাজটা করতাম। কি যেহেতু এখন আমার শরীরটা ভালো না, তো ওই জন্য আর করি না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এই কাজটা করতে হচ্ছে। কিন্তু হাতে দেখেছো ছুঁই ফুটে ফুটে কি অবস্থা হয়ে গেছে আমার। তো বন্ধুরা এইটা আমি এখন তৈরি করছি, আর এইটা আগে আমি করেছিলাম। এটা হচ্ছে কাঁথা স্টিক, যেটা হয় না দোকানে, মানে কাঁথা স্টিকের যে জিনিসগুলো আর কি বিক্রি হয়, সেটা কিন্তু আমাদের গ্রামের দিকেই হয়ে থাকে। তো এটা আমি করেছি। এটা হচ্ছে পাট পাট, এটা যখন আবার মেশিনে যাবে সেলাই মেশিনে, তখন আবার কিন্তু পাট পাট কিন্তু জোড়া হবে। এটা কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে সামনের পাট পাট কাঁথা স্টিকের যে কাজটা হয় ওরা দোকানে যেটা পাও আর কি, সেটা কিন্তু আমাদের এদিকেই হয়। এইটা শুধু মানে এটা একটা সোজা সেলাই, এটা টানা সেলাই, বিভিন্ন রকমের কাজ এখানকার দিদিভাইয়েরা করে থাকে আমাদের গ্রামের বউরা। তারপরে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু কাজগুলো করে। তো এটা আমি ফার্স্ট করেছি। তো আমি এই কাজগুলো বন্ধু আজ থেকে অনেক দিন আগে করতাম, 4-5 বছর আগে আমি এই কাজগুলো না করতাম। আর তারপরে আর করা হয়নি, আমার শরীরটা ভালো যায় না, যেহেতু ঘাড় মাথা সবসময় যন্ত্রণা করে। এটা করতে গেলে অ্যাকচুয়ালি ঘাড় মাথার মানে ইফেক্ট করে, চোখের এক দৃষ্টি দিয়ে করতে হয়। তো এটা অনেকদিন করা হয়নি, তারপরে এখন পরিস্থিতির চাপে পড়ে এখন আমি আজকেই নিয়ে এসেছি। তো আজকে নিয়ে এসে আজকে একটুখানি সেলাই করেছি। এটা করতে পাক্কা 2 ঘন্টা দেখাচ্ছে সোজা সেলাই, কিন্তু এটা আমার মাত্র আমাদের রেট দেবে 4 টাকা। 4 টাকার বেশি কিন্তু দেবে না, কিন্তু প্রচুর খাটনি, কিন্তু এটা 2 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই বকাবকি করছে, কিন্তু তোমরা বললে হয়তো হাসবে। তোমাদের দাদাভাইকে বলছি যে এটা করলে 1 কেজি আলুর পয়সা যদি জোগাড় হয়। এটা ভেবেই সত্যি বন্ধুরা পরিস্থিতি এখন খুবই খারাপ যাচ্ছে, যার জন্য এইটা। তো বন্ধুরা পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, যার জন্য এটা নিয়ে আসতে আমি বাধ্য হলাম, ঠিক আছে। তো এটা তো হয়ে গেছে, আর এটা আমি রেডি করছি, এখনও অনেক আছে। তো এইগুলো রেডি হয়নি, এই যে হচ্ছে গলা পাট আর কি, এগুলো রেডি হয়নি, এগুলো রেডি করতে হবে। একটা একটা করে সেলাই করছি। হ্যাঁ, তো আজকে সবগুলো করতে পারবো। ওইগুলো দেখতে হচ্ছে সব পাট পাট আছে আমার কাছে, নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির কাছে একজন আর কি ব্যবসা করে, তার থেকে নিয়ে আসা। তো এইসব পাট পাট এগুলো সব হাতে সেলাই হবে। এখানে আছে 6 পিস হাত, 6 পিস আছে। এগুলো আমি করছি বসে বসে। বন্ধু আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসাতে অনেকটা দূর এগিয়ে এসেছে।
আরেকটু সাপোর্ট করলে হয়তো আরেকটু এগিয়ে দিতে পারবো। তোমাদের সাপোর্ট ভালোবাসাতে আমার আজকে 4K ফলোয়ার্স পূর্ণ হয়ে গেছে। তো একটু সাপোর্ট করো, খুব ইচ্ছা। তোমাদের ভালোবাসাতে 4K ফলোয়ার্স আজকে পূর্ণ হয়ে গেছে আমার। আমার এই হাতের কাজটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না, প্লিজ প্লিজ কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, আমাদের এখানে শাড়ির ওপরে কাঁথা স্টিক হয়, বিছানা চাদর পরে কাঁথা স্টিক হয়, তারপরে বড় বড় ওড়না, সেসবগুলো মনে হয় বিহারিরা পরে, সেসব বড় বড় ওড়না, তারপরে চুমকি বসানো, সেসব কাজ প্রচুর প্রচুর করেছে, কিন্তু এখন আর একদমই করতে পারি না। ঘাড়ে স্পন্ডালাইটিস, ঘাড় মাথা যন্ত্রণা করে, ওই জন্য তোমাদের দাদাভাই করতেই দেয় না। এটা এনেছি তাই বকাবকি করছে, তাই কি, তো বাধ্যতামূলক আনলাম। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।